আমি আছি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ থেকে এখন আসলাম হালিশহর হুজুরবাড়ি বেরিবাদ এলাকায়। এই বেরিবাদ এলাকায় এখন দেখতেছেন যে দৃশ্যটা খুব সুন্দর প্রেক্ষাপট। এই সৌন্দর্যের মাঝে একটা অদৃশ্য কালো কালো অধ্যায় লুকিয়ে আছে। এই কালো অধ্যায়টা হলো যখন মাগরিবের পর হয়ে ঠিক রাত্রে যখন 9টা 10টা 11টা বাজে তখন এই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর রূপে এটা ধারণ করে। এই ধারণটার মধ্যে হলো আমি যেটা যে সাক্ষী, একটু এদিকে আসেন ভাইয়া। সাক্ষী হলো এইসব এলাকা দিয়ে যে গাছপালা নির্জন এলাকা, যখন রাত্রে নিশি হয় তখন এটা খুবই অন্ধকার রূপে এটা সৃষ্টি হয়। এই অন্ধকার রূপে সৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন হাইজ্যাকার, চাঁদাবাজি, লুটপাট এদিকে চলে। এখানে দেখেন, এখানে শত শত কোটি টাকা দিয়ে যে রাস্তা নির্মাণ করছে, এখানে কারেন্টের লাইট আছে, কারেন্টের তার আছে, কিন্তু এখানে লাইট নেই। এখানে মাগরিবের পর যে একটা অন্ধকার রূপে ধারণ করে, এই অন্ধকার রূপকে পুজো করে কিছু অসাধু মানুষ এই জঙ্গলের মধ্যে, দেখানটার দিকে, এই জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে কি করে এরকম দাও ছেনে নিয়ে এদিকে বের হয়। যখন সাধারণ মানুষ যখন রিক্সা নিয়ে এবং বাইক নিয়ে যেতে চায়, তখন তারা হঠাৎ উপচে পড়ে তাদের উপরে দৃশ্য একটা ধারণ করে। তার জন্য আমাদের কাছে, প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, এই জিনিসটা এখানে যেমন একটা লাইটের ব্যবস্থা করা হয়, প্রত্যেকটা ল্যাম্পপোস্ট দেওয়া হয়। তাই সরকারের কাছে আকুল আবেদন। আচ্ছা আঙ্কেল, আপনি এখানে থাকেন নাকি? আচ্ছা, সি বিচ থাকেন, তাহলে এদিকে যে লাইট নেই, এটা কি লাইট একটা প্রয়োজন? অত্যন্ত প্রয়োজন। এই লাইট, এখানে লাইট প্রয়োজন। তো এখানে যে লাইট নাই, রাত্রে হলে যে নিঝুম অন্ধকার রূপে ধারণ করা হয়, বিভিন্ন হাইজ্যাকার, চাঁদাবাজি, লুটপাটের দিকে শুরু হয়। এটা হয়, কারণ সেটা কি আপনি কি বন্ধ হতে চান? অবশ্যই। হ্যাঁ, এখানে হয়, আপনি তখন দেখছেন বহুত হয়েছে মানুষ। দেখেন, এই আঙ্কেলটা বলছে, কিন্তু এই যে এখানে চাঁদাবাজি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাত্রে বহুত হয়েছে, উনিও সাক্ষী। একটা গাড়ি দিচ্ছে, মোবাইল গাড়ি নিচ্ছে, তারপরে পুরা দিন পরিশ্রম করে সিএনজি পোশাক আমায় পিএম জেলারে দাঁড় করাইয়া মারে ধরে টাকা পয়সা নিয়ে কোনো সময় সিএনজি নিয়ে দাও। হ্যাঁ, এই যে জঙ্গলগুলো দেখতেছেন, এই জঙ্গলগুলো এদিকে অবিলম্বে পরিষ্কার করে ল্যাম্পপোস্টে ব্যবহার করার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন। আশা করি এই আবেদনটা সরকারের কাছে নিশ্চয়ই একটি গ্রহণযোগ্য ভূমিকা রাখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।